জুলুম করা যাবে না, রাষ্ট্র আইন জুলুম করা যাবে না। কারণ জালেম কখনো কখনো মুসলিম কখনো কখনো যদি জালেম হয়ে যায় তাহলে তার উপর আবার জুলুম আসতেছে। মুফতি গিয়াসউদ্দিন তাহেরি হয় এ দেশের একমাত্র শান্তি প্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি সম্প্রীতি বান্ধব মানুষ, আমি দেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলবো, আমি দেশের ইসলামের সুরক্ষায় কথা বলবো, আমি সম্প্রীতির সুরক্ষায় কথা বলবো। সেপ্টেম্বরের 12 তারিখ শুক্রবার রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ইয়াসিননগর ফকিরপাড়া আব্দুর রশিদ প্রকাশ গদামৌলবী জামে মসজিদ প্রাঙ্গণত ইয়াসিননগর 7 স্টার পরিষদের ব্যবস্থাপনায় ও এলাকাবাসী ও প্রবাসী হলর সার্বিক সহযোগিতায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত মাহফিলত উনি এহতাগিন হয়। বান্ধব মানুষ, আমি দেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলবো, আমি দেশের ইসলামের সুরক্ষায় কথা বলবো, আমি সম্প্রীতির সুরক্ষায় কথা বলবো। আমি মনে করি এই দেশের সবার আমি আপনি সবাই মিলে দেশকে শেখাতে হবে। আমাকে যারা মামলা করা হয়েছে এই মামলা যদি তদন্ত না করে এফআইআর করে আমাকে যে হয়রানি করা হচ্ছে এখানে সুষ্ঠু বিচার পরিপন্থী কথা বলেন ঠিক না বেঠে। এই জন্য দেশের আইনকে কারোর কাছে ইজারা দেওয়া যাবে না, আইনের গতিতে চলবে, তবে তদন্ত সাপেক্ষে জুলুম করা যাবে না, জুলুম করা যাবে না, রাষ্ট্র আইন জুলুম করা যাবে না। কারণ জালেম কখনো কখনো মুসলিম কখনো কখনো যদি জালেম হয়ে যায় তাহলে তার উপর আবার জুলুম আসতেছে। কথা বলেন ঠিক না বেদে? এজন্য আমার যুবক ভাইরা আমি আপনি আমরা এই দেশকে সাজাতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত 53 বছর পরেও আবার প্রমাণ করতে সক্ষম হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। নামাজ পড়বেন হুসাইনি ঠিকানায় নামাজ পড়বেন, নামাজ পড়বেন ইয়াজিদি ঠিকানায় নামাজ পড়লে হবে না। মুখে দাঁড়িয়ে থাকলে মুমিন বলা যাবে না, মাথায় টুপি থাকলে মুমিন বলা যাবে না। মুমিন হয় সেই ব্যক্তি যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে সত্যিকারের ইমান করে আহলে বাইতুল সবাইকে ভালোবাসে। পীরে তরিকত আল্লামা মোহাম্মদ গোলামুর রহমান আশরাফ শাহর সভাপতিত্বে মাহফিলত উদ্বোধক আছিল চট্টগ্রাম সরকারি কলেজের রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান লেখক ও গবেষক অধ্যাপক ডক্টর নুকম আকবর হোসেন। এনে প্রধান আলোচক আছিল অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কাদেরি, বিশেষ আলোচক আছিল আল্লামা বাহাউদ্দিন মোহাম্মদ উমর। বিল্ডিং এর মালিক ইচ্ছা করলে কেউ মিলাদুন নবী করতে পারবে? মৌলার কাছে জিজ্ঞেস করলে উত্তর পেয়ে যায়। মিলাদুন নবী কারা করবে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে। কাছে জিজ্ঞাসা করলে যায় নবী যারা মুমিন তারা করবে। অ্যাডভোকেট এস এম রেজাউল করিম বাবর, ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম, ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিএনপির নেতা মুসলিম উদ্দিন, কামাল উদ্দিন সহ আরও বোধকেও। এছাড়াও মাহফিলত উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদ ইমাম, পেশ ইমাম, শিক্ষানুরাগী, সমাজ হিতৈষী ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছে। এর আগে সকালে জশ্নে জুলুস, খতমে কোরআন, খতমে বুখারী সহ নানান কর্মসূচি গ্রহণ করা হয়। মাহফিলত পর্দা সহকারে মিয়াফাওয়াল্লাই আলাদা ব্যবস্থা করা হয়। মাহফিলত দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত শেষে উপস্থিত ব্যাগগুলোর মধ্যে তবারক বিতরণ করা হয়। রাস্তাঘাটে ক্যারাম বোর্ড খেলে বান্দা যখন নামাজের টাইমে রাস্তায় আড্ডা মারে আমার নবী বড় কষ্ট পায়। কথা বলেন ঠিক কিনা? সি প্লাস টিভি, চট্টগ্রাম।